যদি একজন এমপির ডাকে আপনি জীবনের বিনিময়ে কষ্ট করে সমস্ত ঝড় তুফানকে উপেক্ষা করে যেতে পারেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, ও রুহুলের বাজারবাসীরা শুনে রাখেন, যেই মানুষগুলো আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে আজ এই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে করে নিয়ে বসে আছে, আল্লাহ তুমি ক্যামেরা করে নাও, তোমার নজরে কুদরতি নজরে তাকায়া সাক্ষী করে দাও, জিব্রাইলের মাধ্যমে এগুলো রেকর্ডিং করে নাও, আর জানিয়ে দাও কিয়ামতের ময়দানে এই ছাতাওয়ালা মানুষদেরকে ছেড়ে যেন আমরা কেউ জান্নাতে না যাই। আল্লাহ আজকের এই ময়দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। এমপির ডাকে যেতে পারবো, আল্লাহর ডাকে যেতে পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলেন পারবো কি পারবো না? তাহলে আপনারা কি মন খারাপ করছেন? আওয়াজ দিয়ে মন খারাপ করছেন? কথা বলতে হবে বাজান, কথা না বললে কথা বাড়াবে না। এখন বিষয়টা হলো এই, আজকের ওয়াজ কি আমি শুরু করব? বলেন ধৈর্য আছে? মাশাআল্লাহ। তাহলে শোনেন, ওয়াজের বিষয়বস্তু একটা নেন। এই যে এসেছেন আবার যাব, শুধু আসা আর যাওয়া যেন না হয়, আমরা যেন কিছু এখান থেকে নিয়ে যেতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? কি নেব এবার শোনেন, সেটা হচ্ছে এই বাংলা ভাষায় বলে নেই আগে। আমরা যারা উপস্থিত হয়েছি তারা দুনিয়ার কোনো লাভের আশায় এসেছি না আখিরাতের লাভের জন্য এসেছি? বলেন। দুনিয়ায় কল্যাণ চাই আর আখিরাতে মুক্তি চাই। আমি আজকে বিষয় ঠিক করেছি, এই মুহূর্তে আল্লাহ পাক আমার জবান থেকে যতটুকু আয়াত তেলাওয়াত করেছে, এই আয়াতের মাধ্যমে আজ আমরা এখান থেকে যাহা নিয়ে যেতে চাই সেটা হলো, আল্লাহ বলছেন, হে নবী আপনার উম্মতেরা সবাই তো জান্নাত যেতে চায়, তাই না? বলে হ্যাঁ। সবাই দুনিয়ায় ভালো থাকতে চায়? বলে হ্যাঁ। শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে চায়? বলে হ্যাঁ। তাহলে তারা চাইলেই হবে না, এই কাজ করতে হলে কি করা লাগবে এটা আমি আল্লাহ একটু আপনারে বাতায়া দিতে চাই। সুবহানাল্লাহ বলে। কে কাকে বলতেছে? আল্লাহ বিশ্ব নবীকে বলতেছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত আল্লাহর বান্দা বান্দি, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে, আর মৃত্যুর পরে যেন সুশোভিত জান্নাতের মালিক হতে চায়, সুশোভিত জান্নাত যেন তাদের নসিব হয়ে যায়, এমন আশাবাদী যেই মানুষগুলো, তাদের জন্য আমার আল্লাহ আজকের দিনে একটা মেসেজ পাঠাইয়া দিয়েছে। তাহলে আজকের বিষয় হলো, দুনিয়ায় যতদিন বাঁচবো যেন আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের উপর বাঁচতে পারি, আর মৃত্যুর পরে যেন জান্নাত যেতে পারি। এটা চান কারা কারা? কষ্ট হলে হাত তুলতে হবে, কষ্ট হলে হাত তুলতে হবে। আমি সুদূর থেকে এসেছি, আমার মিডিয়া বগুড়া থেকে এসেছে, তেনারা যদি এত কষ্ট করে শত শত মাইল উপেক্ষা করে আসতে পারে, আমরা এই রুহুলের বাজারের আশপাশ থেকে আসতে পারবো না? আর আসার পরে একটু হাত তুলে থাকবো, কষ্ট মনে হয়? দেখেন যে যুবকেরা হাত তুলে টান টান করে থাকতে পারে না, বুঝতে হবে সমস্যা আছে। বেডি বাস্তিক দেওয়া খুব রিস্ক, হাত সোজা হবে, এটা একটা বেস্ট এক্সারসাইজ। মাশাআল্লাহ, আপনারা হাত নামান। তাহলে আজকের বিষয়ে মুরব্বি, দুনিয়ায় যতদিন বাঁচবো হেদায়েতের উপর যেন প্রতিষ্ঠিত থাকি, আর মৃত্যুর পরে যেন জান্নাত যেতে চাই, এটা চাই তো আমরা সবাই ইনশাআল্লাহ। আসুন সেই বিষয়ে কথা হবে, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, যারা কষ্ট করে এসেছেন, যেখান থেকে যারা আওয়াজ শুনতে পারতেছেন, খুব মনোযোগ লাগায়া দেন। অল্প সময় গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। দুনিয়ার মানুষেরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে। মানুষ মনে করেছে এইভাবে জীবনটা চলে যাবে, একদিন মৃত্যু হয়ে যাবে, সবকিছু মনে হয় শেষ হয়ে গেল। বন্ধুরা আমার, এই জায়গায় যে মাহফিলে আসলাম, একটি না কোনো ওসিলা রয়েছে। ওসিলাটা যেমন ছিল, প্রযুক্তির যুগ এসে আমার ওই অডিও ভিডিওগুলোকে, ওয়াজ মাহফিলগুলো রেকর্ড থেকে তারা দেখতে পেরেছে ইউটিউব থেকে। ইউটিউব ব্যবহার করে যখন দেখতে পেল ইনি হলেন আশরাফুল ইসলাম আজাদী, তখন সিদ্ধান্ত নিল তাহলে দাওয়াত করা যায়, এনাকে আনা যায়। এইভাবে সিদ্ধান্ত যেমন নিয়েছে এটা চিরসত্য। বন্ধুরা আমার, এটা তো আজকের দিনের কথা।
তাফসীর বুঝতে সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা আজকে প্রযুক্তি পেয়েছো, একটি ক্যামেরা করে রাখলে 100 বছর পরেও একই স্মৃতি দেখা যায়। কোন দিন কোথায় কি করেছি, কিভাবে হুজুরে হেঁটে এসেছে, কিভাবে স্টেজে উঠলো, কিভাবে পাগড়ি প্রদান করলো, সবকিছু আজকের এই মিডিয়াগুলো যদি 1000 বছর পরও বেঁচে থাকে তাও দেখতে পারবেন, সুন্দরভাবে দেখা যাবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ বলে, বান্দারে এই মিডিয়া কোথায় পেয়েছো, এই প্রযুক্তি কোথায় পেয়েছো? তোমরা কি জানো আমি রব আমার পক্ষ থেকে প্রতিটি মানুষের মধ্যে আমি একটা করে সিসি ক্যামেরা ফুটেজ সেটিং করে দিয়েছি। মানুষ এবার অবাক হয়ে যাবে, কেমনে করে আমাদের মধ্যে আল্লাহ সিসি ক্যামেরা সেট করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে সোনালী আয়াতখানা রাসূলের কাছে পৌঁছায়া দিলেন। বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যত উম্মত রয়েছে, আপনার যত উম্মতি রয়েছে, আল্লাহ পাকের যত বান্দা বান্দি রয়েছে, আপনি কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খাচ্ছেন, আপনি কালিমার দাওয়াত দিতে গিয়ে বিমর্ষ হচ্ছেন, আপনি কালিমার দাওয়াত দিতে গিয়ে আল আমিন আস সাদেক থেকে আজ মজনু হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। ও নবীজি, তাদের কর্ণগুহরে পৌঁছে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লু ইনসান, প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রতিটি মানুষের এই গর্দানের মধ্যে আমি আল্লাহ পাক একটি হুলকুনি সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই হুলকুনি মানে হচ্ছে এই গর্দানের মধ্যে আল্লাহ পাক একটি সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন করে বান্দা, আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ কেন এটা সেটিং করে দিলেন, এটার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি রব আমার পক্ষ থেকে প্রতিটি মানুষের, প্রতিটি ইনসানের গর্দানের মধ্যে আমি যেই ক্যামেরাটা সেটিং করে দিয়েছি, এটার কাজ হলো আমি ওয়া নুখরিজু, ইহা আমি বাহির করব লাহু, তার ওখান থেকে, ইয়াউমাল কিয়ামা, রোজ হাসরের দিন, কিয়ামতের দিন, যেদিন মানুষ মানুষকে চিনবে না, বাবা যেদিন সন্তানের পরিচয় দিতে লজ্জা পাবে, চেনা সত্ত্বেও যারা পরিচয় দিতে চাবে না, মা গর্ভধারিণী মা যেদিন ওই সন্তানের পরিচয় লুকিয়ে রাখবে, যেদিন মস্তক মোবারক ঘেমে গলে পচে পানি হয়ে যাবে, যেই দিন সূর্যের তাপ তীব্র হয়ে যাবে, আল্লাহ বলেন, ইয়াওমা নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ সেই কিয়ামত দিবসের দিন বান্দা বান্দিকে যখন আমি কাঠগড়ামের রূপ নিয়ে আমার সিংহাসনে বসে আমি বিচার ফয়সালা করব, সেই দিন আমি ওই ক্যামেরাটা, সিসি ক্যামেরাটা প্রতিটি মানুষের এই গর্দান থেকে বাহির করে আমি তার কর্মগুলো, কুকর্ম এবং সুকর্ম, ভালো এবং মন্দ, বৈধ অবৈধ, নেকি এবং বদি, প্রতিটা বিষয় অনুপঙ্কনুভাবে আমি আল্লাহ তারে দেখায়া দেব। বন্ধুরা আমার, যদিও আমরা আবেগে সুবহানাল্লাহ বলছি, কিন্তু চিন্তা করছেন বিষয়টা কি হবে যদি আজকের ক্যামেরা যাহা ধারণ করে নিচ্ছে, আমি যদি কোনো ক্রমে এই জায়গায় যদি একটি কেরাম হয়, আর কেরামের দোষ বাঁচানোর জন্য আমি যদি আগামীকাল যে বলি না আমি বদরগঞ্জে যাইনি, কোনো মাহফিল করিনি, এটা কি মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? এমনিতেই যদি আমি মিথ্যা বলি, মিথ্যার পাপ আমার হবে, কিন্তু যখন মিডিয়া ফোকাস করবে যে এই যে 31শে অক্টোবর এই রুহুলের বাজারে হুজুর উপস্থিত ছিলেন, তখন কি আমার বাঁচার কোনো রাস্তা আছে? তাই যদি হয়, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি যাহা কিছু তুমি করো না কেন, প্রতিটা বিষয় ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি রব
আমার পক্ষ থেকে সুশোভিত কৌশলে আমি তোমার গর্দানের মাধ্যমে আমি একটি ঘুটনি সিসি ক্যামেরা সেটিং করেছি, তার মাধ্যমে সব কিছু অডিও রেকর্ড হচ্ছে এবং ভিডিও ফুটেজ বাহির হবে। বান্দা তোমার সামনে আমি এগুলো উপস্থাপন করব। আল্লাহু আকবার। তাহলে কি অবস্থা হবে? আজ থেকে 2 বছর আগে আপনি কার বাসা চুরিতে গিয়েছিলেন? কাকে অন্যায়ভাবে কার মাল খনন করেছেন? কাকে অন্যায়ভাবে নির্যাতন করেছেন? কাকে মিথ্যা মামলায় ফাঁসির আসামি করেছেন? কাকে আপনি দুর্নীতির মামলা দিয়ে, দুর্নীতি কারে বলে জানে না, তারপরও আপনি দুর্নীতির মামলা দিয়ে তার বাড়ি গাড়ি জমি সব নষ্ট করেছেন। এগুলো রেকর্ড হয়েছে কি হয়নি? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন সেদিন আমাদের অবস্থা কি হবে বন্ধুরা আমার খেয়াল করে শুনুন। এবার মনোযোগ লাগাইয়া দেন। এইবার বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, সাধারণ আকারে এটা আল্লাহ পাক উপস্থিত করবেন না। কিতাবাই ইয়ালকাহু মানশুরা। বান্দারে আমি যদি সব আমলনামাগুলো একবারে বাহির করে দেই, আর সেগুলো বাড়ানোর পরে এই 40 বছর জীবনে কোথায় কি করেছি, কোথায় কি করিনি, সবগুলো যখন অডিও ভিডিও বাজবে, তখন আমার বান্দার বুঝতে কষ্ট হবে। অতএব কারণে কিতাবাইয়াল কাহু মানশুরা, আমি ডায়েরি আকারে, বই আকারে আমি আল্লাহ সেদিন প্রতিটি বান্দা বান্দির সামনে হাজির করে দেব। আজ 31 অক্টোবর ফজর থেকে এশা পর্যন্ত কি করেছো? ও রুহুলের বাজারের মানুষেরা, ও মাদ্রাসা ময়দানের আশেপাশের মানুষেরা, কারা ছাতা নিয়ে বসে আছো, আর কারা ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে কম্বলের নিচে কম্বল মোড়াইয়া দিয়ে বসে আছো? আমার আল্লাহ সব ভিডিও করতেছে। আজকের তারিখ যখন বার করবে, ও সোনার টুকরা, কলিজার টুকরা বাবাজিরা, যারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথার উপর ধরে ধরে মাহফিলে চতুর্দিকে তিরপাল লাগাইয়া যারা কোরআন শুনতে এসেছো, তাদের আমলনামাটা যখন 31 অক্টোবর 2025 সাল বাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। আল্লাহ বলেন কিতাবাইয়াল কাহু মানশুরা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ ডায়েরি আকারে বার করব। সেই দিন আমার 31 অক্টোবর ফজর থেকে এশা পর্যন্ত, ঘুম থেকে জাগা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সব আমলনামা এই পেজে। তারপরে 1 নভেম্বর এই পেজের মধ্যে থাকবে, 2 নভেম্বর এই পেজের মধ্যে থাকবে। এইভাবে কিতাবাইয়াল কাহু মানশুরা। বান্দা তোমার জীবনে যেদিন থেকে তোমার ফরজ আমলগুলো আমি আল্লাহ লেখার জন্য পারমিশন দিয়েছি, অর্ডার দিয়েছি, সেই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যা কিছু করেছো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ন্যায় এবং অন্যায় উভয়টারে আমি আল্লাহ রব্বুল আলামিন অনুপঙ্কনুভাবে তোমার সামনে বাহির করে দেব। বন্ধুরা আমার, সেদিন অবস্থা কি হবে? আপনারা যারা বসেছেন, আপনারা কি একটু ধৈর্য ধরে আমাকে সময় দেবেন? কোরআনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, সেদিন যখন আমার আপনার আমলনামা বাহির হয়ে যাবে, তখন বান্দা বান্দি কি করবে আর আল্লাহ কি করবে দেখেন। হুজুরের মুখের কথা হলে হবে না, আসুন কোরআন কি বলে শুনুন। এবার কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামের রূপ নিয়ে যখন সিংহাসনে বসবেন, বিচার ফায়সালা হবে, এমত অবস্থায় প্রতিটি মানুষের আমলনামা তার সামনে চলে যাবে। যাওয়ার পরে ডায়েরি আকারে, বই আকারে পেশ করা হবে। প্রশ্ন করবেন, হুজুর আমরা তো মূর্খ ছিলাম, আমরা কি সেগুলো পড়তে পারবো? আমরা তো জ্ঞান অন্বেষণ করি নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই রে মুসলমান। আল্লাহ বলেন, ও নবী তাদেরকে জানিয়ে দাও, মূর্খ থেকে মূর্খ, শিক্ষিত থেকে শিক্ষিত, জেনারেল শিক্ষিত বলেন আর অ্যারাবিক শিক্ষিত বলেন, এটা কোনো বিষয় না। ওই আমলনামা বোঝার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন, এতটুকু জ্ঞান আমি আল্লাহ সেদিন প্রতিটা বান্দা বান্দিরে দান করে দেব। এবার কিতাব সামনে হাজির। আল্লাহ বলবেন, বান্দা বসে আছো কেন? তোমার তো জ্ঞান আছে, পড়ো। বলে হুজুর পড়তে বলবে কেমনে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, সেই দিন আমি আমলনামা বাহির করে দিয়ে বলবো, ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো হে বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন দিন কোন রাতে কোথায় গিয়েছো, কতটা মিথ্যা বলেছো, কতটা সত্য বলেছো, কতটা উপকার করেছো মানুষের, আর কতটা ক্ষতি করেছো, প্রতিটি বিষয় আজ তুমি পড়ো এবং দেখো তোমার ডায়েরির মধ্যে, তোমার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করে দিয়েছি। স্পষ্ট ঘোষণা হয়ে যাবে। এবার বান্দা বান্দি যেই মাত্র চোখ লাগাবে ওই কিতাবের দিকে লাগিয়ে অবাক হয়ে বলবে আর বলবে, ইয়া ওয়াইলানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ইয়া ওয়াইলানা মালি হাযাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব আমার সামনে এসেছে। আমি জীবনে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, জীবনে ছোট থেকে ছোট যত অন্যায় করেছি, বড় থেকে বড় যত অন্যায় করেছি, প্রতিটি অন্যায়ের বিষয় চুল ছিঁড়া বিশ্লেষণ অডিও এবং ভিডিও লিপিবদ্ধ হয়েছে, আমার সামনে হাজির হয়েছে। যতটি ন্যায় কাজ করেছি প্রতিটি ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটি বিষয় আমার সামনে হাজির হয়েছে। আশ্চর্য হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা করুন সেদিন অবস্থা কি হবে। এই কিতাব পড়ার পরে বান্দা বান্দির একটি গুণ আছে, সেটা হলো অস্বীকার যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার বলেন না? মন খারাপ করতেছেন? আপনারা দেখেন কারা উঠতে চায়, কথা দিয়েছেন থাকবেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের মেহমান। থাকবেন অর্থ এই নয় যে প্রস্রাব করতে যেতে পারবেন না, যাবেন আলহামদুলিল্লাহ। আমি বসার পর থেকে মাত্র একটি ছাতা গিয়েছে, তো আমি লক্ষ্য করে দেখলাম সে ছাতাটি বাসার দিকে নয়, প্যান্ডেলের সাইডে গিয়েছে। সম্ভবত ইস্তেঞ্জা করে আবার ফিরে আসবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে সেই দিন অবস্থা কি হবে। আল্লাহ বলেন, বান্দার একটি বড় বৈশিষ্ট্য হলো অস্বীকার যাওয়া। ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় নিমক হারাম হয়। তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, ভালো কথা বলবেন, কিন্তু আপনার ওই তার বিরুদ্ধে যেদিন স্বার্থে একটু ব্যাঘাত ঘটবে, আপনার এতদিনের সুফল, এত উপকার সব ভুলে গিয়ে সেদিন আপনার বিরুদ্ধে গ্লানি গাবে। কথা বলুন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলুন বারে ঠিক না বেঠিক? আপনাদের বদরগঞ্জ রংপুরের মানুষ না হতে পারে, কিন্তু আমি যেখানে অবস্থান করি ঢাকা থেকে কুড়িগ্রাম, এর মধ্যে দেখেছি অধিকাংশ মানুষই তাই। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এবার অস্বীকার যাবে। বান্দা যখন মুখ দিয়ে বলা শুরু করবে আল্লাহ এগুলো করিনি, ভালোগুলোর কথা বলবে হ্যাঁ আমি এগুলো করেছি, আর মন্দগুলো দেখলে পরে বলবে না এগুলো করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী হে, তাদেরকে আপনি জানিয়ে দিন যেই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্বচ্ছতার সহিত সব অডিও ভিডিও রেকর্ড গুলো যেদিন বাহির করে দেব, দেওয়ার পরও আমার বান্দা বান্দি অস্বীকার যাবে, সেই দিন আমি আল্লাহ পাক তার মুখের সাক্ষী আর গ্রহণ করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন তার জবানটারে বন্ধ করে দেব। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনুন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী হে, তাদেরকে সতর্ক করে দাও। আজ দুনিয়ার জমিনে মিথ্যা বলে পার পেয়ে যায়, দুনিয়ার জমিনে কৌশল খাটে পার পড়ে যায়। কিয়ামতের ময়দানে আমি যখন তার আমলনামাগুলো বাহির করে দেব, আর বান্দা বান্দি যখন কৌশল প্রয়োগ করবে, মিথ্যা বলা শুরু করবে, মুখে বলবে না আমি করিনি করিনি করিনি, আমি আল্লাহ সেই দিন তার মুখের জবানটারে বন্ধ করে দেব। দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার দুটো হাতের জবান খুলে দেব। হাত এখন কথা বলবে। যখন হাত কথা বলতে থাকবে, আমি আল্লাহ পাক তার পায়ের জবান খুলে দেব, এবার পা কথা বলতে থাকবে। ও রুহুলের বাজারের বদরগঞ্জের মুসলমান,
খেয়াল করে শুনুন, যেই দিন আপনার আমার মুখের সাক্ষীকে আল্লাহ ব্রেক মেরে দেবে, সাইলেন্ট করে দিবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিলেন। জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে সোনালী আয়াতটা এসে পৌঁছিয়ে গেল, নবী হে, সেই দিন যখন আপনার উম্মতেরা অস্বীকার যাওয়া শুরু করবে, তখন আল্লাহ তার কৌশল প্রয়োগ করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যত বড় কৌশল খাটাও, তোমাদের ফক্কর, তোমাদের মক্করের চেয়ে আমি রবের কৌশল অতি উত্তম, অতএব কৌশল করে পার পাবা না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সোনালী আয়াতখানা কোরআনে নাজিল করে দিলেন। বিশ্ব নবীর দরবারে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঘুম ধরছে আপনাদেরকে নাকি? নারে তাকবীর! আওয়াজ দিয়ে বুঝাইয়া দেন হুজুর আমরা ঠিক আছি, তাহলে তাফসীর ঠিক পাবেন। লিল্লাহে তাকবীর! মাশাআল্লাহ, ঠিক আছে। বাড়ি ছাতার কারণে আর বৃষ্টির কারণে আমার কান পর্যন্ত একটু কম আসছে আওয়াজ। আলহামদুলিল্লাহ আপনাদের ভলিউম মোটামুটি আছে। এবার সোনালী আয়াত এসে গেল, ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন, সেদিন আমি ওই বান্দা বান্দি যারা টেপট 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 করে বলা শুরু করবে যে না এগুলো করিনি, এগুলো করিনি, এগুলো করিনি, আমি রব সেদিন তার মুখের মধ্যে ব্রেক মেরে দেব, টেপ মেরে দেব, বন্ধ করে দেব। তারপরে বান্দা কি করব শুনে নাও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত এবার কথা বলবে, ইয়াদুন মানে হাত, আইদিহিম হাত সমূহ কথা বলবে, দু হাত তখন সাক্ষী দেওয়া শুরু করবে। আপনি মুখে বলবেন এই অন্যায় করিনি, হাত তখন বলবে আল্লাহ এটা মিথ্যা বলতেছে, কারণ আমি হাত দিয়ে বেআইনি ভাবে অমুকের নির্যাতন করেছে, আমি ডান হাত ব্যবহার করে অবৈধ মালটা গ্রহণ করেছে, আমি বাম হাতকে ব্যবহার করে আমার ইচ্ছাই ছিল না, হাতে ব্যথা পেয়েছি, তারপরও আমাকে কষ্ট দিয়ে তোমার এই নাফরমান বান্দা এই অন্যায় কাজটা সংগঠিত করেছে। বন্ধুরা আমার, সেদিন যখন ওয়াতুকাল্লিমুনা কথা বলা শুরু করবে, আইদিহিম হাত সমূহ, এবার আল্লাহ বলেন ওয়া তাশহাদু, এবং আরো সাক্ষী দেবে, আরজুলাহুম তোমাদের পা গুলোর জবান আমি খুলে দেব। এবার পা সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার বিরুদ্ধে। ও দুনিয়ার মানুষেরা, কোন পা দিয়ে হেঁটে হেঁটে চুপে চুপে গিয়ে অন্যায় করেছো, কোন পা দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে রুহুলের বাজার বদরগঞ্জ এই কোরআনের মাহফিলে এসেছো, যেই পা গুলো ভিজায়া ভিজায়া হাত দিয়ে ছাতা মাথায় ধরিয়া কোরআনের তাফসীর শুনতে এসেছো, সেই হাত সেদিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামে দাও, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমার হাতের পক্ষ থেকে একটি করা বক্তব্য শুনে নাও। আল্লাহ বলবে হাত তুমি কি সাক্ষী দিবা বলো? তখন ডান হাতটা বলবে আল্লাহ আমারে ধরিয়াম, আমাকে বহন করেছে, ছাতা বহন করেছে, খটকনা বৃষ্টির মধ্যে, এই তীব্রতা শীতের মধ্যেও সে আল্লাহর কোরআন শোনার জন্য, তোমার বাণী শোনার জন্য হিদায়াতের আশায় তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছে। ও আল্লাহ, আমার ওই গ্রাহককে, আমার ওই নফসটাকে, আত্মাটারে যদি জাহান্নামে দাও দাও, আমি দুঃখ করব না, কিন্তু যেই হাত দিয়ে ছাতা ধরে থেকে তোমার কোরআন শুনেছি, এই হাতটারে তুমি জাহান্নামে দিতে পারবা না। খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই কথাটা যারা বেঠের মধ্যে শুয়ে আছে, টিনের নিচে কম্বলের তলে, তারা কি বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? তাহলে আপনারা আপনাদের মর্যাদা একটু ধীরে ধীরে বুঝবেন। কারা কেন আছেন, কি লাভ? আপনাকে কি মাহফিল শেষে 100 করে টাকা দেওয়া হবে? না, হবে না। বরং অনেকে আছে 2-1000 টাকা পারলে মাহফিলে দিয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদেরকে কিছু দেওয়া হবে না, কেন আছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শোনো, ওয়া তাশহাদু
আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেদিন তোমার জবানটারে বন্ধ করে দেব, পায়ের জবান খুলে যাবে, পা সাক্ষী দেবে, হাতের জবান খুলে ওদের উপর বিচার করে আমি আল্লাহ পাক তোমার রায় গ্রহণ করব, তোমার রায় দিয়ে দেব। আর ওই রায়ের ভিত্তিতে তোমার জান্নাত বা জাহান্নাম তা তোমার ভাগ্যে লিপিবদ্ধ করা হবে। সম্মানিত হাজিরিন, একটু মনের কান দিয়ে শুনে বিবেক দিয়ে বুঝে বলেন তো, আপনি আমি প্রত্যেকে কি সুফি হয়ে গেছি? আমরা কি মিথ্যা বলি নাই জীবনে? কথা বলুন, কথা বলুন। মিথ্যা বলিনি, অন্যায় করিনি, নামাজ কাজা করিনি, রোজা কাজা করিনি, বুঝে হোক না বুঝে হোক পাপে লিপ্ত হয়েছে কি হয়নি? তাহলে সব রেকর্ডগুলো যখন ভাইরাল করে দিবে আল্লাহ, সেদিন কি আপনার আমার বাঁচার রাস্তা আছে? ও বন্ধুরা আমার, নিজের অন্তরকে প্রশ্ন করো, মন তুমি বলে দাও আমি বাঁচবো কি বাঁচবো না, আমি জান্নাত যাব নাকি জাহান্নাম যাব। তখন মন আপনারে বলে দিবে, বান্দা তুমি কি করেছো, তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। বন্ধুরা আমার, এই কথা শুনে সকলে আমরা ভীত হয়ে গেলাম, বিমর্ষ হয়ে গেলাম। তাহলে আমাদের বাঁচার রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আর দেরি করো না, আমার নবীর কাছে পৌঁছে যাও, আর আমার নবীকে জানিয়ে দাও একটি গুড মেসেজ আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে পাঠাইয়া দিলাম। আমার কোন বান্দা বান্দি যদি মনে করে যে আমি অন্যায় করেছি, অবিচার করেছি, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, পাপ করেছি, আমি তো রক্ষা পাবো না, বাঁচতে পারবো না, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও হে নবী যে তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কয়েকটি শর্ত মানতে পারে, তাহলে আমি রব কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদের বিচারের ফয়সালাটা আমি আল্লাহ পাক হালকা করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। তাহলে কি এখন বাসা যাওয়া যায় নাকি? বাসা যাবেন না শুনবেন ইনশাআল্লাহ? অন্যায় করেছি কি করিনি? তাহলে এখন আজকের বিষয়ের নাম কি ছিল মনে আছে যুবকেরা? যতদিন বাঁচবো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবো, আর যদি মারা যাই মৃত্যুর পরে জান্নাত পাবো। এই ভাগ্য কার কার হতে পারে, কি কি কাজ করতে হবে, এটা আমি আশরাফুল ইসলাম আজাদির মুখের কথা নয়, আমার আল্লাহ সেই মেসেজটা পাঠিয়ে দিয়েছেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এখন আসুন, এবার আসুন, খুব সহজেই আপনারা আমার সাথে আলোচনা শুরু করবেন। এতক্ষণ ছিল ভূমিকা, এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করব যে কোন মানুষেরা কোন কাজ করিলে পরে যতদিন পৃথিবীতে বাঁচবো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবে আল্লাহ, আর যখন মৃত্যু দেবে মৃত্যুর পরে জান্নাত, সুশোভিত জান্নাতের মেহমান বানাবে। সেই কাজগুলো আমরা আজ বুঝে নিয়ে আমলে পরিণত করব বলে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট এই আলোচনাটা বুঝতে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসুন তাহলে শুরু করা হোক। সকলে আমার সঙ্গে আবার জবান খুলে তাউজ তাসমিয়ার মাধ্যমে আমরা শুরু করব সেই সোনালী আয়াত। সকলেই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা বলেন তো, এই আয়াতগুলো জানা না অজানা? আওয়াজ দেন, জানা না অজানা? এই আয়াতের তাফসীর জীবনে অনেকবার শুনেছেন না? বঙ্গা অনুবাদ জীবনে অনেক পড়েছেন না? আজ দেখেন আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন, এটা আপনারা প্রত্যেকেই যারা উপস্থিত আছেন এবং যারা মাইকের আওয়াজ পাচ্ছেন যদি মনোযোগ লাগে দিয়ে থাকে, তাহলে প্রত্যেকেই আজকের এই আয়াতের শিক্ষণীয় বিষয়টা আমরা এখান থেকে ওই সমুদ্র, উপসমুদ্র, মহাসমুদ্রের
পদতল থেকে পদদেশ থেকে আমরা তলদেশ থেকে সেই মানিক মুক্তা হীরাকে উড্র করে ছিনিয়ে নিয়ে এসে জীবনে বাস্তবায়ন করব, সকলে বলি ইনশাআল্লাহ। আসুন তাহলে সোনালী আয়াতের সাধারণ কথা শুরু হয়ে যাক। আলিফ লাম মিম এই বিষয়ে কথা নেই আমার, এ বিষয়ে কথা বলা নয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এ বিষয়ে আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে জালিকাল কিতাব থেকে আলোচনা শুরু হলো। খুব ভাঙা কণ্ঠে সহজ সরল ভাষায় বলছি, যেহেতু আবহাওয়া অনুকূলে নেই তাই আমি ভাঙা কণ্ঠে বলছি, আপনারা একটু মনোযোগ লাগান। জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক শুরুতেই যে কিতাবের বর্ণনা দিলেন, এই কিতাবের সম্পর্কে সকলকে অবগত করলেন যে এটা এমনই একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়, জোরে বলেন সন্দেহ 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 নাই। প্রশ্ন হলো এই কথা কেন বললেন? তার অর্থ হলো, আচ্ছা এই জায়গা রুহুলের বাজার থেকে আমি এরশাদ মোড় যাব, কোন রাস্তায় যাব আপনারা বলেন তো? একজন দেখে দেন কোন রাস্তায় যাব। হুজুর এই যে বাজার থেকে এখানে রোডে উঠবেন, ওই মোড়ে যায় ওই রাস্তা ধরে সোজা যাবেন, আপনি মানে এরশাদ মোড় পাবেন। কথা বলেন ঠিক না? এটা তো আরো কোনো শর্ট রাস্তা আছে? আমি যদি প্রাইভেট কার নিয়ে যাই আরো কোনো শর্ট রাস্তা আছে? নাই, আরো রাস্তা আছে। যদি বলি যে এখান থেকে আমি আউলিয়াগঞ্জ যাব, যাওয়ার পর আমি ট্রেনে উঠব, ওঠার পরে আবার আমি রংপুরে যাব, রংপুর থেকে নেমে আবার আমি টার্মিনালে আসব, টার্মিনাল থেকে আবার বদরগঞ্জের বাস ধরে আমি এরশাদ মোড় আসবো। আসা যাবে না? কথা বলেন যাবে না? সম্মানিত উপস্থিতি, এগুলো দুনিয়াবি কথা নয়, একমাত্র কোরআনের আয়াতটা বুঝানোর জন্য আমি এই উদাহরণটা দিয়েছি। তাহলে রাস্তা দেখায় দিলাম দুইটা, একটা হলো এখান থেকে ডাইরেক্ট আমি এরশাদ ব্রিজ যেতে পারবো, আর একটা হলো এখান থেকে ঘুরে ঘুরে আউলিয়াগঞ্জ স্টেশন হয়ে রংপুর হয়ে আবার টার্মিনাল হয়ে প্রাইমের সামন দিয়ে আবার আমি বদরগঞ্জ রোডে এরশাদ ব্রিজ আসতে পারবো। এরশাদ ব্রিজ কিন্তু সেটাই। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, তাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো, জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা কেন বললাম? অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবী শোনো, আপনার উম্মতেরা কি জান্নাত যেতে চায়? বলে হ্যাঁ। আমার কোরআন থেকে যদি হেদায়েত পেতে চায় আর জান্নাতের মেহমান হতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাস্তার কথা জানিয়ে দিলাম, এমন একটি পথের কথা জানিয়ে দিলাম, যেই রাস্তাটা হবে ডাইরেক্ট এই রুহুলের বাজার থেকে এরশাদ ব্রিজ রোড হয়ে যাওয়া। তাকে আর ওই স্টেশন যেতে হবে না, আউলিয়াগঞ্জ হয়ে ঘুরে রংপুর হয়ে আবার আসতে হবে না। তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি এমন একটি রাস্তার কথা বলেছি, নিঃসন্দেহে লা শাক্কা ফিহে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আমার রাস্তায় যদি কোনো মানুষ উঠতে পারে, পা যদি রাখতে পারে, হাঁটা যদি শুরু করে দিতে পারে, আমি রব কথা দিলাম তাকে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে রাখবো অতদিন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবো। আর যেদিন আমি মৃত্যু দেব, মৃত্যুর পরে আমার জান্নাত তারে দান করে দেব। এটা এমনই রাস্তা যেই রাস্তার মধ্যে কোনো সন্দেহ নাই, যার কারণে বলছেন লা রাইব, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। বাস এখন রাস্তায় উঠবো কেমনে, জান্নাত যাব কেমনে, দুনিয়ায় ভালো থাকবো কেমনে? হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার অর্থ হলো আপনার শত্রুর মোকাবেলা আল্লাহর মদদ দ্বারা হবে, আপনার অভাব অনটন দূরীভূত আল্লাহর মদদ দ্বারা হবে, আপনার সংসারে অশান্তি আল্লাহর মদদ দ্বারা শান্তি নেমে আসবে, সন্তান অবাধ্য আল্লাহর পক্ষ থেকে মদদ এসে বাধ্য হয়ে যাবে, দুনিয়ার আকাম কুকামের মধ্যে মন যেতে চায় সেগুলো থেকে হেফাজত করে আল্লাহর রাস্তায় মন পূর্ণ হবে, ইনক্লুড হবে, ঢুকে যাবে। এগুলোই হলো দুনিয়ার উপর প্রতিষ্ঠিত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কি আমরা চাই কি চাই না? তাহলে শুনে নেন, আল্লাহ বলে বান্দা তোমরা কি চাও? বলে হ্যাঁ। তাহলে আমি রবের পক্ষ থেকে কয়েকটি কথা তোমাদেরকে মানতে হবে। আল্লাহ বলেন, এবার আমরা যদি বলি আল্লাহ বলুন, সেই কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কথা হলো হুদাল লিল মুত্তাকিন। তোমাকে মুত্তাকি হতে হবে।
এই হুদাল্লিল মুত্তাকিন হযরত হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা যারা পড়েছেন তরজমা দেওয়া আছে যে হুদাল্লিল মুত্তাকিন পরহেজগারীদের জন্য হেদায়েতের রাস্তা, মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, এটা বঙ্গা অনুবাদ পাবেন। কিন্তু এর শিক্ষণীয় বিষয় কি? আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও, বলে হ্যাঁ। জান্নাত চাও মৃত্যুর পরে, বলে হ্যাঁ। তাহলে এক নাম্বার কাজ হলো তোমারে মুত্তাকি হতে হবে, এতে কোনো ছাড় নেই, কম্পালসরি, অফ কোর্স, অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আচ্ছা এখন কথা বোঝেন, এখন কিন্তু আলোচনা বুঝবেন আমি আশা করি। এখন মুত্তাকি কারে বলে এটা কি জানেন? এটা হানা বলেন, সবাই কি জানি? খালি শুনে এসেছি মুত্তাকি পরহেজগারী বুজুর্গ আল্লাহওয়ালা শুনে এসেছি, কিন্তু মুত্তাকি কারা হতে পারবো, কেমনে হতে পারবো, এটা চুলসেরা বিশ্লেষণ করে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন যদি জান্নাত যেতে হয় তাহলে এক নাম্বার শর্ত তোমারে মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি কারে বলে এটা যদি না বুঝি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না। আসুন মুত্তাকি কারে বলে শোনায়া দেই। অরহুলের বাজারবাসীরা, রংপুরের মুসলমান, মনোযোগ লাগায়া দেন। মুত্তাকি হওয়ার জন্য দাওরা ফারেক হতে হবে না, মুত্তাকি হওয়ার জন্য টাইটেল পাস করতে হবে না, মুত্তাকি হওয়ার জন্য দেওবন্দ পাস করতে হবে না, মুত্তাকি হওয়ার জন্য মাস্টার্স পাস করতে হবে না। মুত্তাকির ব্যাখ্যার নির্যাস যেই কথাটা সেটা হলো এই যে আল্লাহ পাক বলেন বান্দারে যাদেরকে আমি বিবেক দিয়েছি, যাদেরকে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়ে বুঝতে পারে, দিমাগ দিয়ে বুঝতে পারে, ভালো মন্দ বোঝার যাদেরকে ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ বোঝার যাদেরকে বুঝ দিয়েছি, এই মানুষেরা যদি ভালোকে ভালো বুঝে গ্রহণ করে নেয় আর মন্দকে মন্দ জানার পরে যদি জীবন থেকে বর্জন করে দেয়, ভালো করে শুনুন রংপুরের মুসলমান, ভালোকে ভালো বুঝে যদি গ্রহণ করে আর মন্দকে মন্দ জানার পরে যদি জীবন থেকে বর্জন করে দেয়, আমার আল্লাহর ভাষায় পরিষ্কার বক্তব্য, হে নবী তাদেরকে জানিয়ে দাও যেই মানুষদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেক খাটায়া ভালোকে বুঝে গ্রহণ করে নেয় আর মন্দকে বুঝে জীবন থেকে বর্জন করে দেয়, ওই মানুষের অন্তরগুলো আমি আল্লাহর কাছে মুত্তাকির অন্তরে পরিণত হয়ে যায়। আমি মনে হয় বলতে পারি না, আমি বলতে পেরেছি? তাহলে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কারে বলে এটা কি বুঝেছি আমরা? ও রুহুলের বাজারবাসীরা, একেবারে যারা ক কলম জানেন না, ক খ পড়তে পারেন না, তারা থেকে শুরু করে যারা মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স অনার্স পাস, তারা থেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মুহতামিম, শিক্ষক, ছাত্র, ছাত্রী, প্রত্যেকেই কথার জবাব দিতে হবে। মুত্তাকি আমরা হতে পারবো কিনা যদি বুঝে থাকেন বলেন তো, মুত্তাকি হতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? তাহলে কি সংজ্ঞা কি মুত্তাকির? ভালো মন্দ বোঝার বিবেক আছে, ওই বিবেক দিয়ে বোঝার পরে ভালোগুলোকে গ্রহণ করব আর মন্দগুলোকে জীবন থেকে বর্জন করব, পরিহার করব, ছেড়ে দেব, তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত। আল্লাহ বলে বান্দারে আমার এই শর্তটা কি তোমরা বুঝেছো? বলে হ্যাঁ রব বুঝেছি। আর আমি এখন প্রশ্ন করব, ও রুহুলের বাজারবাসীরা আপনারা কি এই মুত্তাকির সংজ্ঞা বুঝেছেন? আওয়াজ দেন। কথা বলেন না কেন? বুঝেছেন? মুত্তাকি হতে পারবো? পারবো। তাহলে প্রথম কাজ কি? ভালোকে গ্রহণ করব, ভালোকে আর মন্দকে ছেড়ে দেব, তাহলে মুত্তাকি হতে পারবো। আল্লাহ বলে বান্দা তুমি কি মুত্তাকির গুণ নিজের অন্তরে লালন করলা? বলে হ্যাঁ রব্বাইক আমি করলাম। আল্লাহ আমি মুত্তাকি হয়ে গেলাম। এতদিন চুরি করেছি, আজ থেকে আর করব না। এতদিন জেনায় ছিলাম লিপ্ত, আর জেনা করব না। এতদিন না বুঝে মিথ্যা বলেছি, আর মিথ্যা বলবো না। এতদিন না বুঝে নামাজ কাজা করেছি, আর কাজা করব না। এতদিন না বুঝে রোজা ছেড়ে দিয়েছি, আর রোজা ছেড়ে দেব না। এবং আমি মন্দকে বর্জন করলাম আর ভালোগুলোকে গ্রহণ করে নিলাম। আজ 31শে অক্টোবর 2025 সাল। আজ তাফসীর শুনতে গিয়ে তোমার কোরআনের প্রথম ব্যাখ্যায় আমি বুঝেছি, আহারে মুত্তাকি এত সুন্দরভাবে
হওয়া যায় আমার জানা ছিল না। আজ আমি বুঝতে পেলাম মুত্তাকি হওয়ার জন্য আমি সাংবাদিক হতে পারবো, আমি পুলিশ হতে পারবো, আমি রিক্সা চালক হতে পারবো, আমি ভ্যান চালক হতে পারবো, আমি মাদ্রাসার মুহতামিম হতে পারবো, আবার মাদ্রাসার বাবরচিও হতে পারবো, আমি ছাত্রও হতে পারবো, আমি শিক্ষকও হতে পারবো। আমি আজ বুঝতে পেলাম, জীবনে নিয়াত করলাম, আজ 31 অক্টোবর থেকে নিয়াত পাক্কা করলাম, জীবনে যত ভালো কাজ আসবে আমি করার চেষ্টা করব, আর যত মন্দ কাজ রয়েছে আসবে সবগুলোকে আমি বর্জন করব। আল্লাহ বলে, বান্দারে এটাকে যদি তুমি অন্তরের মধ্যে লালন করো তাহলে শুনে রাখো, 1 নাম্বার প্রস্তাব এবং আমার পক্ষ থেকে 1 নাম্বার শর্ত, 1 নাম্বার পরীক্ষায় তুমি পাশ করবা। যেই মাত্র এই কাজটা তুমি করতে পারবা, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় যতদিন বেঁচে রাখবো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবো, আর যখন মৃত্যু দেব মৃত্যুর পরে আমার জান্নাত তোমার নসিবে দিয়ে দেব। 1 নাম্বার শর্ত হয়ে গেল। হয়েছে বলে হ্যাঁ, আমি রবকে না দেখিয়ে তুমি দৃঢ় বিশ্বাস স্থাপন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার শর্ত। বলুন তো দেখি আমরা রবের প্রতি বিশ্বাসী আছি কিনা? আওয়াজ দিতে হবে বাজান, আগে বলছি আওয়াজ না আছি কিনা? বলে হুজুর বোঝেন না, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে আছি, তার মানে আল্লাহর প্রতি আস্থা না থাকলে, বিশ্বাস না থাকলে আমরাও কম্বলের ভিতর থাকতাম। কথা বলুন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আসুন 2 নাম্বার কাজ হয়ে গেল। আজকের এই তাফসীরটা না জানি আমার জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে, শেষ মাহফিল হতে পারে। আজকে এখান থেকে কথা বলে আমি যেতে পারবো কিনা এর গ্যারান্টি আছে? জোরে বলুন আছে? আল্লাহ তুমি আজকের ময়দানকে তুমি আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দাও, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আসছে যখন কোন মাজলিসে কথা হয় ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে, এটা কিসের আলামত? রহমতের আলামত। এটা রহমতের বৃষ্টি ধারা পড়তেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ চাইলে আপনারা যারা অভাব অনটনের মানুষ ছাতা নিয়ে তাফসীর শুনতেছেন, ইনশাআল্লাহ আজকের দিনকে ওসিলা করে হলেও আপনার সংসারের অভাব দূরীভূত করে দিতে পারেন কে? যারা স্ত্রীর সঙ্গে অবনতা আছে, সম্পর্ক ভালো নাই, একটু মনে মনে চিন্তা করছেন যাই ওয়াজে, নাহলেও একটু খুশি হবে আজকে ওয়াজত গেলাম, তো এইটা যদি আপনার নিয়ত থাকে, কিন্তু আপনার যদি নিয়ত হয় আমি কোরআন শুনতে এসে যাহা পেলাম এটা আমি আমলে লাগাবো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তাহলে আপনার ওই স্ত্রীকে অন্য পুরুষের প্রতি আসক্তকে দূর করে দিয়ে আপনার প্রতি ভক্ত বানিয়ে দিবেন কে? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ বলেন 1 নাম্বার তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকির সংজ্ঞা, ভালোগুলোকে গ্রহণ করব, মন্দকে ছেড়ে দেব। তাহলে ভালো যত গ্রহণ করার নিয়ত করেছি, সর্বোত্তম ভালো কাজ হলো আল্লাহ বলছেন নবীহিম 2 নাম্বার দায়িত্ব আমার পক্ষ থেকে তুমি জানিয়ে দাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার শর্ত হলো তারা আমি আল্লাহকে না দেখে রব হিসাবে জীবনে মেনে নেবে। তাহলে এটাও আমরা করেছি, তাহলে আমরা মুত্তাকির পরের যে সংজ্ঞা আল্লাহর পক্ষ থেকে শর্ত, সেটা আমরা পূরণ করব কি করব না? যদি করি, এবার আল্লাহ বলেন বান্দা তুমি কি বুঝছো আমার কোরআন? বলে হ্যাঁ বুঝেছি। মুত্তাকি হবা? বলে হ্যাঁ আল্লাহ অলরেডি হয়েছি, নিয়ত করেছি। আর অন্যায়? জোরে বলেন অন্যায় আর ভালো কাজ গেলে ছাড়বো না, আর অন্যায় করব না, তাহলে মুত্তাকি হয়ে গেলাম। আর তোমার প্রতি যতটুকু আস্থা ছিল, বিশ্বাস ছিল, আজ বৃষ্টি ভিজে ভিজে তোমার কোরআনের তাফসীর শুনতে এসে আলিফ লাম মিমের পরে জালিকাল কিতাবের আয়াতের ব্যাখ্যা বঙ্গা অনুবাদ মাত্র সামান্যতম তাফসীর শুনতে গিয়ে আমি বুঝতে পেলাম, আজ থেকে তোমার প্রতি আরো আস্থা এবং বিশ্বাসের দৃঢ়তা আমি বৃদ্ধি করে দিলাম। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ভালোগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে? বলে হ্যাঁ। আমারে বিশ্বাস করে নিলা পুক্তভাবে? বলে হ্যাঁ। এবার 3 নাম্বার শর্ত আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যদি তুমি আমারে না দেখিয়ে রব হিসেবে বিশ্বাস করে থাকো, মেনে নাও, তাহলে আর তোমারে বসে থাকা যাবে না। ফজরে যখন আজান হবে রে বান্দা, ওয়াইউকিমুনাস সালাহ ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহ বলেন তোমরা তাকবীর দাও আমার রবের নামে, আর আমরা স্লোগান দেই নেতার নামে। কথা বলুন ঠিক না বেটি?
নেতার নামের স্লোগানে আওয়াজ বেশি হবে না রবের নামের স্লোগানে আওয়াজ বেশি হবে? রবের নামের আওয়াজ যদি বেশি হয়, এই মুখ কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, এই দেহ আপনার পক্ষে সাক্ষী দেবে, এই হাত আপনার পক্ষে দাঁড়াবে যে আল্লাহ আমি হাতকে ব্যবহার করে শক্তি প্রয়োগ করেছে এবং তোমার রবের বীরত্বম স্বীকার করেছে, তুমি তারে জাহান্নামে দাও দুঃখ নাই, কিন্তু আমি হাতটারে দিতে পারবা না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে বান্দা তুমি কি দুনিয়ার জমিনে আমার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও? বলে হ্যাঁ। পরকালে তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। তাহলে আমি রবের পক্ষ থেকে প্রধানতম 5টি দায়িত্ব দেব, এটা কি মেনে নিবা? বলে রব তুমি বলো, আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। বলে 1 নাম্বার বলেছি তোমারে মুত্তাকি হতে হবে, 2 নাম্বার তোমারে দৃঢ় বিশ্বাসী হতে হবে, ঈমান বিল গায়ব তোমার ভিতর লালন করতে হবে। বলে করলাম। 3 নাম্বার বান্দা ওয়া ইউকিমুনাস সালাহ, তোমারে এগুলো যদি আমি রবের কাছে সাক্ষ্য দিতে চাও, এই বিশ্বাসের বহির প্রকাশ হিসাবে ওয়া ইউকিমুন তোমাকে কায়েম করতে হবে সালাত, নামাজ তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। বান্দারে তুমি যদি আমারে বিশ্বাস করে নিয়ে থাকো আর যদি ভালোগুলোকে গ্রহণ করার সিদ্ধান্ত করে নিয়ে থাকো, তাহলে আজ থেকে তাফসীর শোনা মাত্রই, মেসেজ পাওয়া মাত্রই তোমাকে নামাজের মধ্যে দণ্ডায়মান হতে হবে। খুব কঠিন শর্ত, আওয়াজ দেন না কে? খুব কঠিন লাগে? এটা কি পালন করা যাবে? এই যুবকেরা বলেন যাবে? দেখেন আল্লাহ আজকের এই মাহফিলটারে তুমি নাজাতের দরিয়া বানিয়ে দাও, সকলে বলুন আমিন। যদি পালন করা যায় 3 নাম্বার শর্ত পূরণ। সম্মানিত হাজিরিন, আমি রেফারেন্স ছাড়া কথা বলবো না, কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে কথা বলবো। আমার কথা এগুলো নয়, আমার রব 1450 বছর পূর্বে বিশ্ব নবীর কাছে হযরতে রুহুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে এই কিতাব অবতীর্ণ করে দিয়ে, নূর নামক কিতাব অবতীর্ণ করে দিয়ে যেই মেসেজগুলো জানিয়ে দিয়েছেন, সেই ধারাবাহিক আলোচনা আমার জবান দিয়ে এতটুকু আল্লাহ পাক বাহির করে নিচ্ছেন। আমি আশরাফুল ইসলাম আজাদির কথা নয়। এবার আল্লাহ বলছেন বান্দা শোনো, যদি তুমি পাপ করেছো ঠিক আছে, অন্যায় করেছো ঠিক আছে, অবিচার করেছো ঠিক আছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের তাবিদারি করেছো, অন্তরকে ধোঁকা দিয়েছো, পাড়া প্রতিবেশীকে ধোঁকা দিয়েছো, তুমি আমাকে ফাঁকি দিয়েছো, আমি রবের কাছে নাফরমানি করেছো, ঠিক আছে বুঝলাম, কিন্তু যদি তুমি মুত্তাকি হয়ে যাও, অন্যায়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, আর তারপরে যদি ভালোগুলোকে গ্রহণ করার সিদ্ধান্ত অন্তরের মধ্যে নিয়ে নাও, এরপরে যদি আমার প্রতি আস্থা এবং বিশ্বাসে অবিচল হয়ে যাও, 3 নাম্বার যদি আমার সালাত কায়েমের জন্য প্রতিবাদ চালাও, জিহাদ করো, যদি ইস্তিকামাত থাকো আমার সালাত কায়েমের জন্য, তাহলে বান্দা শুনে নাও 3 নাম্বার শর্ত পূরণ হয়ে গিয়েছে। 4 নাম্বার একটি শর্ত আমি আল্লাহ দেব, এটা যদি তোমরা মানতে পারবো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমি ওই সমস্ত মানুষদেরকে যতদিন বেঁচে রাখবো আমার পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবো, আর যখন মৃত্যু দিব আমার সুশোভিত জান্নাত দান করব। উলাইকা হুমুল মুফলিহুন, এর বঙ্গা অনুবাদে দেখবেন সফল কামের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে کرام সেখানে বঙ্গা অনুবাদ করতে গিয়ে বলছেন ওই সমস্ত মানুষদের জন্য সফল কাম, কিন্তু মুফাসসিরিনে کرام ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে তাফসীরের নির্যাস যে কথাটা বলেছেন যে এই মুফলিহুন সফল কামের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার নিয়ামতে সুশোভিত ভরা জান্নাত মৃত্যুর পরে দান করে দিবেন। আর কয়টা? জোরে বলেন আর কয়টা? আচ্ছা, আপনারা কি ঘুমিয়ে গেছে? এলে রেকর্ড হচ্ছে, 3টে মিডিয়া রেকর্ড করে নিচ্ছে, একটু কথা বলবেন, না হলে বলবে কই আওয়াজ, কই আওয়াজ দেন তো দেখি, আছে না? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, বাপ রে বাপ, আওয়াজ শুনে তো মনে হয়ে গেল ঘুমের মানুষ জাগনা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সাংবাদিক ভাইয়েরা, যেটা অবস্থা সেটা হলো টনটনা বৃষ্টি পড়তেছে। এই তীব্র বৃষ্টির মধ্য দিয়ে আমার শ্রোতারা ছাতার উপর ছাতা, একবার মিডিয়া ভাইকে বলবো, বগুড়া মিডিয়া, আপনি একটাবার ছাতাগুলোকে উঠে নেবেন, কারণ বারবার আমার কথা চলে যাচ্ছে, লাইভ হচ্ছে, এট এ টাইম তাম পৃথিবীতে এই আলোচনা চলে যাচ্ছে। মারহাবা বলেন। আপনারা খুশি না বেজা?
এই রুহুলের বাজার আজকে এই জামিয়া ইসলামিয়া দারুল হিকমা মাদ্রাসা পুরা পৃথিবীতে চলে গেল, ইতিহাস হয়ে থাকবে। এই বৃষ্টির মধ্যে শত শত ছাতা ব্যবহার করে এখানকার দিন প্রিয় ইমানদার মুসলমান ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অনেক সতী সাধবী আমার অবলা নারীরা মা ও বোনেরা তারা এসে কোরআনের তাফসীরের মাহফিলের সম্মান রেখেছে। আল্লাহ এই সম্মানের কারণেই যেন আমাদের সকলকে মাফ করে দেয়, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, এক নাম্বার শর্ত, ভালোকে ভালো বুঝে গ্রহণ করব, মন্দকে ছেড়ে দেব। দুই নাম্বার হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হব। আমাদের হায়াত মওতের মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? ছিনাইয়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করারও মালিক কে? সম্মানিত হাজিরিন, এর প্রতি অবিচল থাকতে হবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আমি বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ি না। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, এমন কথা বলে কি বলে না এলাকায়? বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আরে পাগলা, তোমার বুঝার অভাব, তোমার মাথায় পাগলা কুকুর কামড় দিয়েছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান বলে ঠিক আছে। তোমার মাথায় পাগলা কুকুর কামড় দিয়েছে, যেই কুকুরের ইনজেকশন এটিএস দিয়েও হবে না, হবে না। ওই কুকুরের কামড়ের ব্যথা, ওই পিন করতে করতে তুমি কবরে যাবা, আর ওই পিনের শেষটা হবে দোজখের মধ্যে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ বলছে, বান্দা তুমি কি ভালো গ্রহণ করার সিদ্ধান্ত নিলা? বলে ইয়েস, লাব্বাইক, নিলাম। নাম, হ্যাঁ নিলাম। তাহলে এক কাজ করো, আমারে বিশ্বাস করে নাও, এটাই সবচেয়ে ভালো কথা। বলে করলাম। বিশ্বাসের নাম তো ঈমান, কথা কন না কে? বলে করলাম। এটা কেমন বিশ্বাস? এটা প্রকাশ করার জন্য ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজে দণ্ডায়মান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহু আকবার। জীবনে অনেক এই আয়াতের তাফসীর শুনেছেন, ওয়াজ শুনেছেন, বঙ্গা অনুবাদ হাজারবার অনেকে পড়েছেন, কিন্তু শিক্ষণীয় বিষয়টা আজ নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি ভালো গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছো? বলে হ্যাঁ, আমারে বিশ্বাস করো। পরে করলাম। এর বহির প্রকাশ হিসেবে আমার সালাত কায়েম করো, তুমি পড়ো, তোমার স্ত্রীরে পড়াও, তোমার সন্তানেরে পড়াও। তোমার সন্তান তোমার টাকা ছাড়া রংপুর যেতে পারে নাই, তোমার সন্তান তোমার বিনা অনুমতিতে খালার বাড়ি যেতে পারে নাই, তোমার সন্তান একদিন স্কুল কামাই করতে পারে নাই, তুমি কড়া নজরদারি করেছো, কিন্তু আজ সেই সন্তান তোমার চোখের সামনে নামাজ পড়তে যায় না। এটা তো নামাজ কায়েম হবে না। সন্তানের রাগ করো, সন্তানের ঝাড়ি মারো, তারপরে না শুনলে পিটাও, পিটুনি দিয়ে হলেও আল্লাহর নামাজের মধ্যে দণ্ডায়মান করে দাও। দিস ইজ মাই অর্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? জোরে বলেন কার? নামাজ কায়েম করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমি মনে করি এই রুহুলের বাজারবাসীরা এই তিনটা শর্ত আজ থেকে পরিপূর্ণতার সহিত আদায় করবে ইনশাআল্লাহ। তাহলে একটা বার আমার জন্য নয়, শুধু কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন যেদিন আপনার আমার ভিডিও ফুটেজগুলো দেখাবে, সেই দিন যেন হাত সাক্ষী দেয়, আমি হাতকে উঠাইয়া আমি সাক্ষ্যদান দিয়েছি ওই মাহফিলে গিয়ে। এই জন্য একটা বার এক হাতে ছাতা ধরবেন, আর এক হাত দিয়ে ছাতা, আর এক হাত দিয়ে আল্লাহর কাছে আকাশের দিকে হাত উঠে বলবেন, আল্লাহ আজ থেকে আমি এগুলো মানবো, তুমি তৌফিক দাও। বলুন আল্লাহ, আজ থেকে এগুলো মেনে নেব, তুমি তৌফিক দান করো। বুঝতে পারিনি, তুমি মাফ করে দাও। সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত হাজিরি, তাহলে তিনটা শর্ত গেল। 4 নাম্বারটা কি শুনবেন ইনশাআল্লাহ? সে ধৈর্য আছে তো? আল্লাহ বলেন, নবী তোমার উম্মতেরা আর আমার বান্দা বান্দিরা যারা দুনিয়ার জমিনে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়,
1000 টাকার মালিক থেকে 1 লাখ টাকার মালিক হতে চায়, সন্তানহীন মানুষ সন্তানের মা বাবা হতে চায়, এবং অভাবগ্রস্ত মানুষেরা যারা অভাব অনটন দূরীভূত করে সংসার সচ্ছলতার সহিত চালাতে চায়, তাদেরকে জানিয়ে দাও আমি রব যাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবো তাদের জন্য 4 নাম্বার শর্ত আমি আল্লাহ দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 4 নাম্বার শর্ত রে বান্দা। বলবো বলবো বলবো, মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ। 4 নাম্বার শর্ত, এই কথাটা কার কার বলেন বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন 4 নাম্বার শর্ত ওয়া মিম্মা রাযাকনা, হে বান্দা বান্দি আমি রব আমার পক্ষ থেকে তোমাকে যতটুকু রিজিক দিয়েছি, রিজিক দেন কে? জোরে বলেন, কে রিজিক দেন? রিজিকের মালিক কে? যাদের আল্লাহ আওয়াজটা যত বড় আওয়াজ হবে তাদের রিজিক অত বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? আমার সঙ্গে সবার সঙ্গে এসেছে, তেনাকে বলা হয়েছে ব্যাগটাতে ডায়েরি রাখেন, সে ডায়েরি রেখেছে। আসার সময় বলছি বাবা ডায়েরিটা বার করে দাও, সে আমারে বাহির করে দিয়েছে। তো এই ডায়েরির মালিক কিন্তু সে না, ডায়েরির মালিকটা আমি, ক্ষণিকের জন্য মালিক আমি। কথা বলুন ঠিক না বে ঠিক? তাহলে আমার সম্পদ যতটুকু আল্লাহ ক্ষণিকের জন্য দিয়েছে এটা ব্যবহার আমি করব। কথা বলেন ঠিক না? আমি বলছি, সে কথা মেনেছে। আচ্ছা তাই যদি হয়, এবার আল্লাহ বলতেছে বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম, হুমটা বহু বচন, তোমাদেরকে আমি যাহা রিজিক দিয়েছি, হা হুমা হুম হিয়া হুমা হুন্না, আমি তোমাদেরকে যাহা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দ্বীনের জন্য মাকবুলিয়াত নিয়ত করে খোলাসা দিলে ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় নিঃস্বার্থে কিছু অংশ তুমি ব্যয় করো। যদি এই কাজটা করতে পারো, 1 নাম্বার বান্দা তুমি ভালোকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছো, 2 নম্বরে আমার প্রতি বিশ্বাসী হয়েছো, বিশ্বাসে অনড় হয়েছো, 3 নম্বরে আমার সালাতে দণ্ডায়মান হয়েছো, 4 নম্বরে যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই কাজগুলো যেই বান্দা বান্দিরা করবে আমি রব যতদিন তার বেঁচে রাখবো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবো, আর মৃত্যুর পরে আমার জান্নাত তার নসিবে আমি লিপিবদ্ধ করে দেব। তাহলে আপনারা কি এই কাজটা করবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইজান অনেকে টেনশন করতেছেন, ঘটনা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন, ইউনফিকুনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আমার কোন ভাই যদি চেয়ার ছাড়ি দিয়ে যায়, বুঝতে হবে দুইটা আলামত আমি বুঝে নেব। 1 নাম্বার, হয় তার একটু লুজ আছে, একটু প্রস্রাব পায়খানা যাওয়া লাগতেছে, 10-15 মিনিট আর সামলা যাচ্ছে না। 2 নাম্বার, হয়তো বা ইউনফিকুনের কথা শুনে যেই শুনছে রিজিক থেকে কিছু ব্যয় করা লাগবে এই কথা শুনে চলে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি এই রিজিক থেকে কিছু ব্যয় করতে হবে এই কথা শুনে যদি কেউ যায়, আল্লাহ তারে কেমনে ক্ষমা করবে আমি জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এগুলো ধরো না, আমরা বান্দা, ভুল করাটাই আমাদের স্বভাব, মাফ করাটা তোমাদের গুণ। কথা বলুন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আপনারা কেউ জাননি, এজন্য আমি খুশি। আশা করা যায় আমার রব তার পক্ষ থেকে খুশি এবং রহমতের বৃষ্টির বারিধারা আপনার আমার উপর আল্লাহ নাজিল করবেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন ব্যয় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনাটা গোছায় নেন তো। 1 নাম্বার, আল্লাহ বলছে বান্দা আমার কোরআন থেকে হেদায়েত পেয়ে, আমার কোরআন থেকে হেদায়েত পেয়ে আমার জান্নাতের মেহমান হতে চাও? বলে হ্যাঁ। তাহলে তোমারে ভালোগুলোকে গ্রহণ করতে হবে, করলাম, মন্দকে ছেড়ে দিতে হবে, দিলাম, আমার প্রতি অবিচল থাকতে হবে বিশ্বাসে, বলে বিশ্বাসী হলাম। 3 নাম্বার, নামাজ কায়েম করতে হবে, আল্লাহ করলাম। 4 নাম্বার, মাথা ফাটামু, রক্ত দিমু, তাও আল্লাহর রাস্তায় ব্যয় করবো না। যেই শয়তান আপনাকে আমাকে এভাবে গোছায়া রাখে, হাত পা বেঁধে রাখে, অন্তরকে কুরঞ্চিত করে দেয়, ছোট করে দেয়, সেই শয়তানকে বাম পা দিয়ে লাথি মেরে
কোরআনের সোনালী আয়াতটাকে অন্তরে লালন করতে হবে আর মনকে বলতে হবে, মন আমি 1 লক্ষ টাকার মালিক আছি, এখান থেকে 1,000 হলেও আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। দিস ইজ অর্ডার বাই আল্লাহ, এটাই আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক না বেঠিক?